হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বেজে গেছে 9:45। তো এই সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন অনিন্দ বেরিয়ে গেছে অফিসের জন্য, ও তো অনেক আগেই বেরিয়ে যায়। মেয়ে এখনও ঘুমাচ্ছে, এখনও উঠে মানে ডাকিনি আর কি। আমি কিচেনের টুকটাক একটু কাজ সেরে আমার একটা কুকিং চ্যানেলের যে চ্যানেলটা আছে যেটাতে আমি রান্নার ভিডিওস আপলোড করি, তো ওটাতে আমি একটা ভিডিও এডিটিং করে আমি ডেইলি লাইফস্টাইলের যে ব্লগিংয়ের যে চ্যানেলটা, ওটাতে আমি অনেকদিন পর আমি ক্যামেরা অন করলাম। অ্যাকচুয়ালি সেই লাস্ট ফ্রাইডে ব্লগ করেছিলাম, তারপরে আর ব্লগ করা হয়নি। এই সানডেতে আমার লাস্ট সানডেতে আমার মেয়ের একটা স্কুলের ইন্টারভিউ ছিল, তো সেটা প্যানেলে অলরেডি ইন্টারভিউ তো দিয়ে এসছে, এখনও রেজাল্ট আমরা জানতে পারিনি। তো আজকে হয়তো অনিন্দ ফোন করবে স্কুলে, এখন ওরা কিছু রিপোর্ট দেয়নি। এই কামিং সানডে আবার একটা স্কুলে প্যানেলে আছে ইন্টারভিউর জন্য, মানে ইন্টারভিউ কাম ওইখানে প্রত্যেকটা স্কুলেই এক্সাম নেয় আর কি, রিটেন এক্সাম। তো যাই হোক, ওটা এখন নেবে। তো এখন একটু দাঁড়িয়ে আছি এখানে। তোমরা তো জানোই আমার এটাতে ব্যালকানি নেই, বাট এই উইন্ডোগুলো এতটাই বড় না, ইটস আ কাইন্ড অফ আ ব্যালকানি অনলি। তো ওর জন্য একটু দাঁড়িয়ে আমি নর্মালি সকালবেলা একদম আর্লি মর্নিং ওঠার পরে আমি অনিন্দ দুজনেই ইদার জিরার চা টি বা ধরো কোরিয়েন্ডার সিডসের টি, এই টাইপের হার্বাল টাইপের টিটা আমরা খাই। তারপরে ও তো অফিসে গিয়ে ওর ব্ল্যাক টি খায়, আমিও বাড়িতে ব্ল্যাক টি। আমরা চিনি খাই না, আমরা চায়ে কেউই আমরা চিনি খাই না, প্রেফার করি না আর কি চিনিটা খাওয়া, যতটা অ্যাভয়েড করা যায় আর কি, বাট হয়ে ওঠে না। তো যাই হোক, দিনটাকে আজকে এখান থেকে দারুণভাবে শুরু করি। দেখো, ব্রেকফাস্ট বলছি, লাঞ্চের জন্য আজকে নামিয়েছি মেয়ের জন্য ভেটকি মাছ। ওর ভেটকি মাছ হবে, মানে এখানে অনেকটাই রয়েছে, আমি ভেজে কিছুটা আলাদা করে সরিয়ে রাখবো, আর বাকিটা ওর সবজি দিয়ে ঝোল হবে। আর এখানে স্যামন ফিশ নামিয়েছি আর কি, আমি এই উইকেন্ডে নিয়ে এসেছিলাম। তো এটাকে একটু সর্ষে বাটা দিয়ে করব আর কি। তো সামহাউ কি হয়, এইটা না, এই স্যামন ফিশটা আমরা যখন ব্রুনাইতে ছিলাম ফার্স্ট, আমি তখন ওখানে খাওয়া স্টার্ট করি। খুব যে খেতে ভালো লাগে আমার তা না, এমনি আমি একটু ফিশ লাভার কম, আমি ফিশ অত পছন্দ করি না। মানে বিয়ে হওয়ার পর থেকে বলতে পারো আমি মাছ খাওয়া মানে ভালো করে শুরু করেছি। বিয়ের আগে মা ওই জোর করে খাইয়ে দিত, ব্যাস ওই অবধি। নিজে হাতে মাছ বেছে খাওয়া মানে আমার কাছে ওটা একটা মানে হেডেক ছিল আর কি। যাই হোক, কিছু অপশান নেই, বিয়ের পরে হাজব্যান্ড অসম্ভব মাছ খেতে ভালোবাসে, তো ওর জন্যে ওর সাথে থাকতে থাকতে আমারও হালকা মাছ খাওয়া হয়। ভালো আমি বাসি না, বাট হ্যাঁ খাই আর কি মাছ। তো এই দেখো, মেয়ের সবজি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এখন এটা বয়েল হবে। কারণ ও এখনও যে প্রপারলি মানে তোমার চিউ করে খায়, বাকি সব চিউ করে খেয়ে নেয়, যখনই ওকে ভাতের কোনো আইটেম দেওয়া হয় তখনই ও বলতে থাকে এটা খাবো না, ওটা খাবো না, এটা করবো না, ওটা করবো না। তো ওর জন্য বেটার অপশন আমি মনে করি আমি ফিশের মধ্যে ভালো করে সব সবজি দিয়ে একটা বড় ঝোল মতন বানাই। তো ওই ঝোলটা দিয়ে সবজিটা আমি একটু চেষ্টা করি যাতে ওকে বেশি করে দেওয়া। ওয়্যারএজ আমি যদি ওকে ভেজিটেবলস ফ্রাই করে দিই, মানে রুটির সাথে বা পরোটার সাথে ফ্রাই করে দিই, ও কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে। ও কিন্তু একবারও আমায় বলবে না মামা আমি খাবো না এটা। কিন্তু ওকে মানে একটু মনপসন্দ খাবার, মানে একটু রসিয়ে খাবার করে দিলে শি উইল বি হ্যাপি। তো যাই হোক, সব সময় তো আর বাচ্চাকে সেটা দেওয়া যায় না, মাত্র 6 বছর বয়স। তো এখন যদি আমি ওকে সবসময় ওই রসিয়ে খাবার দিই, তাহলে তো আর দেখতে হবে না, বড় বয়স অবধি আর পেটটা ভালো থাকবে না। তো যাই হোক, এখনও সবজিটা বয়েল হচ্ছে। আমি অলরেডি পেছনে দেখো টমেটো বের করে নিয়েছি, এটাকে ফ্রিজে রেখে দেবো। আমার এখনও বাটি বাসনের অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে আমার এখনও শিপমেন্ট ইন্ডিয়া থেকে আসেনি। তা আমার ম্যাক্সিমাম ক্রকারি আইটেমস ইন্ডিয়া থেকেই আসছে, কারণ আমার প্রচুর ক্রকারি আইটেমস, আর আমি খুব ভালোবাসি মানে এই কিচেন ব্যাপারটা আমার খুব ফেভারিট আমার কাছে। মানে ঘর সাজানোর জিনিস বলো, কিচেনের আইটেমস বলো, আমার খুব ভালো লাগে আর কি। তো ওই জন্য ক্রকারি আইটেমস আমার এখনও আসেনি। তো ওর জন্য এখনও স্টিল আমি দেখো এই প্লাস্টিকের কিছু বোলস ইউজ করছি। তারপর রেস্টুরেন্ট থেকে যে ডিসপোজেবল বাটিগুলো দেয়, ওগুলো আমি এখনও ফেলছি না। তো ওইটা দিয়ে মোটামুটি আমার কিছুটা কাজ চলছে। আর কিছু ক্রকারি আইটেমস অনিন্দ কিনে রেখেছিল আগের বার যখন ও বাড়ি শিফট করে এখানে, তখনও কিছু ক্রকারি আইটেমসও কিনে রাখে। ক্রকারি, তারপরে ইউটেন্সিলস, স্প্যাচুলা বাগেরা, মানে আদার্স যা খুন্তি হাতা যা যা লাগে, চামচ বাগেরা, সেগুলো কিনে রাখে। বাট ধরো কিছু ভ্যারাইটি রকমের রান্না করতে গেলে একটু বেশি ক্রকারি লাগে। অত ভ্যারাইটি অফ ক্রকারিজ এখন আমার কাছে অ্যাভেলেবিলিটি নেই। তো যাই হোক, ওই টুকটাক দিয়ে এখন চালাচ্ছি। বলছে শিপমেন্ট এসে গেছে, দুবাই পোর্টে এসে গেছে।
বাট আমাদের ডেলিভারি হতে হয়তো মাইট বি নেক্সট উইক হয়তো হবে আর কি। তো ঠিক আছে, দেখা যাক। এত আর মানে অলরেডি 2 উইকস কাটিয়ে ফেললাম, আর সেটা হচ্ছে যে আমি এখানে আসার পর আমার হ্যান্ড চপার আগেও ছিল, আমি ইউজ করতাম, বাট এই ব্ল্যাক অ্যান্ড ডেকারের হ্যান্ড চপারটা আমার হাজব্যান্ড এখানে কিনে রেখেছিল। এত হ্যান্ডি আর এত ফাস্ট, এত ভালো কাজ হয়, মানে এটা আমি না শেয়ার করে তোমাদের সাথে থাকতে পারলাম না। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটা এইটা এত ভালো, মানে জাস্ট হ্যাঁ, এইটার ব্যাপারে যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকারের হ্যান্ড ব্লেন্ডার বলতে পারো, হ্যান্ড চপার বলতে পারো। ইটস আ মেশিন, এটা ইলেকট্রিকেই চলে। প্রেস করলে মানে তুমি যা দেবে, রসুন, আদা, ভেজিটেবলস, চিকেন, মিট, ফিশ, যেটা তোমার মন চায় তুমি দিতে পারো, সেটাতেই কিন্তু তোমার এটা দারুণভাবে চপিং হয়ে যায়। নট ইভেন চপিং, মানে এটা বলতে পারো মিক্সি গ্রাইন্ডার তোমার লাগবে না। ধরো অনেকেই হয় না যে নতুন এসছে, মিক্সি গ্রাইন্ডার নেই, এইটা যদি কিনে নাও অসাধারণ, টু গুড। Mama, Risha, উঠে পড়ো, শুয়ে পড়েছো কেন? What happened? No, breakfast call. Tired. Why are you tired? Why are you tired? No? Just now you waked up, right? Okay, get up. Breakfast is here. What else do? Huh? So what? You should wake up now. Chalo. See, Mama, I've given you the breakfast. Get up, Mama. Mama, আমি টেবিলটা পুশ করছি, কিন্তু be very careful, okay? উঠে পড়ো. Remove the pillow. Here, now breakfast করে নাও. Be a good girl. See, today I've given you the Nutella with the bread. Nutella. Inside the bread. Nutella with bread, your favorite grapes and your banana. Okay? Why don't give me less grape? I've given you very less grapes. You should eat more fruits, right? So finish. Why don't give me green grapes less? Black. Green grapes I have very less quantity. So today I'll bring it again from the big mart. Okay? Finish it off.
এই সরিষা, হোয়াট ইজ দিস? এটা কি হচ্ছে? চলে এসো, কাম কাম কাম, এসো। ওকে, খেতে গেল মতন খেলা। Study? না স্টাডি না, পার্কে যাবে না, খেয়ে ফেলো, ফটাফট খেয়ে ফেলো। অনেকক্ষণ বাদে আবার সেই ক্যামেরা হাতে, সেই আফটারনুনের পরে আর কি। এখন মেয়েকে নিয়ে যাচ্ছি পার্কে। তো যাই, ও একটুখানি খেলে আসুক, আমারও একটুখানি হাঁটা হয়ে যাবে, ইভিনিং ওয়াক। তো ওখান থেকে ওখানে অনিন্দও আসে, মানে ও বাস থেকে নেমে ওই পার্কে আসে, তারপর আমরা দুজনে একসাথে তিনজনে মিলে বাড়ি ফিরে আসি। থেকে এসে জাস্ট ফ্রেশন আপ হয়ে আবার কিচেনে চলে এসেছি। হাজব্যান্ডে পার্কেই চলে এসেছিলো, একসাথেই তিনজনে মিলে আমরা চলে আসলাম। তো মেয়ে এখন একটু বসে কার্টুন বাগেরা দেখছে, দেখুক। আমি আজকে ডিনারে বানাবো হচ্ছে সাবুর খিচুড়ি। তো দেখো, তার জন্যে আমি এরকম সাবুটাকে ভালো করে করে নিয়েছি। এটাকে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো সাবুটা এখানকার, মানে আমার তো বেশ ভালো লেগেছে আর কি। এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এটা। আর আমি একটুখানি চিকেনটাকে গ্রিল করব। তো আগের দিন আমি ফয়েল পেপারের ওপরে না ইয়েতে ওটিজিতে দিয়ে দিয়েছিলাম। তো চিকেনগুলো না আমি অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, কিন্তু তাও একটু স্টিক হয়ে গেছিলো। তো আজকে আমি আবার আসার সময় বাটার পেপার কুকিং শিট যেটাকে বলে আর কি, বেকিং পেপার নিয়ে আসলাম, ওটার উপরে দিয়ে তারপর চিকেনটা দেবো। তো আজকে আমাদের রাত্রে ডিনার সর্টেড, মেয়েকেও অনেক কষ্ট রাজি করিয়েছি, মানে সাবুর খিচুড়ি তার সাথে গ্রিল চিকেন। তো এটা দিয়ে আজকে রাত্রে সর্টেড হয়ে ডিনার প্রিপারেশন ডান অলরেডি। অনিন্দ গেছে একটু ফ্রেশন আপ হতে, মেয়ের অলরেডি ডিনার অলমোস্ট ডান। তোমাদেরকে দেখাচ্ছি মানে সাবুর যে খিচুড়িটা বানিয়েছি আর কি, কেমন দেখতে হয়েছে দেখো। এটা কিন্তু জানো তো, তোমাদের যখন কোনো উপোস থাকবে সেই সময়ও কিন্তু তোমরা এটা বানিয়ে খেতে পারো, খুব খেতে ভালো। আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তুমি বানিয়ে নিতে পারবে। একটু আলু আর একটু বাদামকে ফ্রাই করে নিতে হবে আগে। যদি তোমাদের রেসিপি লাগে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি রেসিপিটা শেয়ার করে দেবো। খুব ভালো খেতে এবং খুব হেলদি। সাবু এমনিও বলে খুব হেলদি খাবার আর কি। তো এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো। আর আমার চিকেন অলরেডি গ্রিল ডান, ও এখনও গরম হচ্ছে চিকেনটা, অনিন্দ আসলেই খেতে বসে যাব। চলো, এই ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বিকজ তোমাদের ভালোবাসা আমার জন্য খুব দরকার। আই নিড ইউর ব্লেসিংস অ্যান্ড আই নিড ইউর লাভ। ওকে, সি ইউ বাই টুমরো। কালকে দেখা হবে একটা নতুন ব্লগে।